ভাইরে, ভারতের দাদাবাবুদের দেশে বসবাসরত বিরল প্রজাতির এই অদ্ভুত প্রাণীটাকে চিনতে পেরেছেন? এই প্রাণীটাকে তো কম বেশি সবারই চেনার কথা। এ কোনো সাধারণ প্রাণী না, এই করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ঙ্কর। এর নাম হলো স্যান্ডি সাহা। বাঙালিরা আদর করে নাম দিছে করোনা ভাইরাস। দাদাবাবুরা এই স্যান্ডি সাহার অত্যাচারে মাঝে মধ্যে যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন আমাদের দেশে এলিয়েনকে রপ্তানি করে। স্যান্ডি সাহার আরও একটা বড় পরিচয় হলো সে আমাদের চুলজয়ী নায়ক হিরো আলমের সাথে মিউজিক ভিডিও করেছিল। তাছাড়া আমাদের দেশের এক গণমাধ্যমকে বলেছিল সে সাকিব খানের ৩ নম্বর বউ হতে চায়। গরিবের প্রিন্স মামুন যখন মধ্যরাতে লাল পানি সেবন করে লায়লাকে ভসকে দেয়, তখন তাদের মিলন করানোর জন্য এই করোনা ভাইরাস প্রথম বাংলার মাটিতে পা রাখে। তার হাত ধরেই 2 ক্যান্সার একসাথে মিলিত হয়েছিল। কয়েকদিন আগে মামুন তার বিবাহিত বউ মোহনাকে কুত্তামার কট খায়। আপাতত সে জেলে আছে। ঠিক এমন সময় স্যান্ডি সাহা ওরফে করোনা ভাইরাস এক ভয়ঙ্কর সত্য জাতির সামনে তুলে ধরে। মামুন লায়লা মিলনের সময় এই এলিয়েন যখন বাংলাদেশে এসেছিল, তখন প্রিন্স মামুন তার সাথে 19-20 করার চেষ্টা করে। উড়ন্ত গাছের পাতা আর দুষ্টু পানি সেবন করে মামুনের নাকি মাথা ঠিক ছিল না। তখন নাকি মামুনের শরীরে ডিপজলের আত্মা ভর করে। স্যান্ডি সাহাকে নিয়ে নাকি মামুন পাট খেতে যেতে চেয়েছিল, কিন্তু স্যান্ডি সাহা জিন থাকার কারণে সে যেতে রাজি হয়নি। এই জন্য নাকি মামুন তাকে পেন্সিল হিল দিয়ে কুত্তা মার ছিল। এতদিন এই কথা সে কাউকে বলেনি। এখন যখন মোহনাকেও কুত্তামার দিয়েছে, তাই স্যান্ডি সাহা আর চুপ থাকতে পারেনি। কারণ সে যদি এখন চুপ থাকে, তাহলে মামুন আরো 5টা মেয়ের জীবন নষ্ট করবে। তাই সে কালকেই বাংলাদেশে আসবে, আর মামুন যে তাকে পাট খেতে নিয়ে যেতে চেয়েছিল তার বিচার চাইবে। স্যান্ডি সাহার দেখা দেখি বাংলাদেশের এক ছায়া সেও কাঁদতে কাঁদতে ফেসবুকে এসে বলছে মামুন নাকি তাকেও পাট খেতে নিয়ে যেতে চেয়েছিল 19-20 করার জন্য। জানি না এগুলো সত্যি কিনা, কিন্তু লায়লা তো একবার সাংবাদিকদের বলেছিল মামুনের কাছে ছেলে মেয়ে সবই সমান। বলছিলাম কি হোম মন্দির ভাইপো, তোদের স্পর্শকাতর জায়গায় এত পরিমাণ কারেন্ট আসে কোথা থেকে? কোন কবিরাজের ওষুধ সেবন করিস? কোনটা পোলা আর কোনটা মাইয়া, এগুলো কি চোখে ভাসে না? এতদিন জানতাম মামুনের কাছে চাচি সমাজ নিরাপদ না, এখন তো দেখছি ছায়ারাও নিরাপদ না। তোদের কাজকর্ম দেখে তো ভাই বমি করতে ইচ্ছে করছে। পেটের মধ্যে বসবাস করা গালিগুলো বলতেছে মে আই কাম ইন স্যার, চাইলে আমাকে ব্যবহার করতে পারেন। স্যান্ডি সাহা এমন এক প্রাণী, ওরে দেখলেই তো কদমজোড়া কান্দে উঠে যাবার কথা। আর তোদের ইমোশন কাজ করে। এই স্যান্ডি সাহার সাথে নাকি আমাদের দেশের আরেক এলিয়েন ইমরানের ইটিশ পিটিশ ছিল। যদিও ইমরান সেটা অস্বীকার করেছিল, কিন্তু তাদের আশিক বানায় টাইপের একটা ছবি ভাইরাল হয়েছিল। ইমরান অস্বীকার করার কারণে স্যান্ডি সাহা আবেগে কাঁদতে কাঁদতে বলেছিল আমি বাংলাদেশের ভাবি হতে চেয়েছিলাম, কিন্তু ইমরান সেটা হতে দিল না। আমি ইমরানকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, কিন্তু ইমরান আমায় ধোকা দিল। আমার সাথে কত কিছু করে এখন বলছে আমি নাকি তার ভাই লাগি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমি আর এই দেশে থাকবো না। কেউ আমার কপাল বরাবর ইউরোপের একটা ভিসা ছুঁড়ে মারেন, আমি বিদেশ চলে যাই। বিদেশে গিয়ে কামলা দিব, তবুও দেশে আসবো না। এই দেশে মামুন লায়লা মোহনা এরাই থাকুক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সবকিছুর একটা লিমিট আছে। এই প্রাণীগুলো লিমিট ক্রস করে ফেলছে। 2 দিন পর পর জেলে যায়, আবার জেল থেকে কিভাবে যেন ছাড়াও পেয়ে যায়। অথচ জেলখানায় হাজার হাজার মানুষ আছে যারা বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটছে।